হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। ফার্স্ট অফ অল আমরা দেখব এখানে 1 2 3 4 5 5 টাইপ সেন্টেন্স আমি রেখেছি, যেখানে আমরা সাবজেক্ট, ভার্ব, বিভিন্ন টাইপস ওয়ার্ড, বিভিন্ন ট্রান্সলেশন, টেন্স আমরা এক্সপ্লেন করব একটা টপিকে, এবং তার মধ্যেই একটা সুন্দর একটা ফ্রেজ আমরা রেখেছি যেটা আমরা দৈনন্দিন লাইফে বলে থাকি, তারা অবৈধ উপায়ে উপার্জন করতে ব্যস্ত। একটা আমরা ফ্রেজ দেখতে পাচ্ছি, অবৈধ উপায়ে উপার্জন করা। আমি তাদের পছন্দ করি না যারা অবৈধ উপায় উপার্জন করে। আমাদের অবৈধ উপায় উপার্জন করা উচিত নয়। এখানে অবৈধ উপায়ে উপার্জন করা, লোকটি 5 বছর ধরে অবৈধ উপায়ে উপার্জন করছে, সে অবৈধ উপায়ে উপার্জন করেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অবৈধ উপায়ে, অর্থাৎ অসৎ পথে তারা যেটা ইনকাম করে। সো অবৈধ উপায়ে উপার্জন করা। সেন্টেন্স আমরা এত বড় বড় সেন্টেন্স দেখে একেবারেই ভয় পাবো না, খুব ইজি ওয়েতে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো, আমরা প্রথমে সাবজেক্ট নেব এবং তারপরে শেষে চলে যাব ভার্বটা নেওয়ার জন্য। তারা ব্যস্ত, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তারা ব্যস্ত, আমি বলবো দে আর বিজি। তারা ব্যস্ত, ওকে। তারা ব্যস্ত, দে আর বিজি। কি করতে? অবৈধ উপায়ে উপার্জন করতে। তাহলে আমরা এটার ইংরেজি কি লিখব? মুখস্থ বা মনে রাখো, অবৈধ উপায় ইংরেজি হলো FEATHERING, ফেদারিং। এবারে তারা আছে, আমি বলবো দে আর, THEIR, দে আর। নেস্ট, NEST, ফুল স্টপ। সো এখানে দেয়ারটা কেন দিয়েছি? যে ব্যক্তির উপার্জন অবৈধ উপায়ে, সেই ব্যক্তির প্রোনাউনটা আমরা এখানে রাখবো, এবং পরের সেন্টেন্সগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো, দেয়ার নেস্টস, আমার বললে মাই নেস্টস, তোমার বললে ইয়োর নেস্টস, তার বললে হিজ বা হার নেস্টস। ওকে, এখানে যখন আমরা কোনো, এটা ভার্ব হিসেবে ধরছি আমরা, ঠিক আছে, যে অসৎ উপায়ে বা পথে উপার্জন করা, এটাকে ফিদারটাকে ভার্ব ধরছি এবং ভার্বের সঙ্গে আইএনজি দিচ্ছি আমরা, তখন এখানে একটা ইন বসাবো, ইন ফেদারিং। অর্থাৎ দে আর বিজি ইন ফেদারিং দেয়ার নেস্টস। আমরা ইন না বসিয়ে এখানে টু বসাতে পারি। উপার্জন করতে, তে তার জন্য টু, এবং টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তখন আমরা আইএনজিটা আর দিতে পারবো না। ক্লিয়ার? যখন আমরা টু ইনফিনিটিভ দেবো ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো, যখন ইন দেবো ভার্বের সাথে আইএনজি রাখবো। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি তাদের পছন্দ করি না। তাহলে এই সেন্টেন্সটা আগে মেক করে নাও। আমি তাদের পছন্দ করি না। আমি পছন্দ করি ইংরেজি হলো আই লাইক। আমি পছন্দ করি, আই লাইক। আমি পছন্দ করি না, নার জন্যে নট আসছে, তো নট তো একা একা বসে না, তার জন্য একটা হেল্পিং ভার্ব লাগবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব হিসেবে আমাদের মুখস্থ রাখতে হয় ডু বা ডাজ। এখানে আমরা ডু দেব, যেহেতু আই আছে। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, এটা ডোন্ট করে দাও বলার সময়। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না তাদের, দেম। আই ডোন্ট লাইক দেম, আমি তাদের পছন্দ করি না। যারা, হু, অবৈধ উপায়ে উপার্জন করে। তাহলে অবৈধ উপায়ে উপার্জন করার ইংরেজি ফেদার, এটা লিখবো আমরা FEATHER, ফেদার, ড্যাশ NESTS, নেস্টস। আমি ড্যাশটা কেন রেখেছি? কারা উপার্জন করছে? দেম, তারা। এখানেও আমি লিখবো THEIR, দেয়ার। আমি পছন্দ করি না তাদের যারা তাদের অসৎ পথে বা অসৎ উপায়ে উপার্জন করে। এবারে দেখো, এখানে দেম আছে। দেমটা কি? প্লুরাল। আমরা কি জানি? আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে এস অ্যাড করব। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, উপার্জন করে, অর্থাৎ হ্যাবিচুয়েটেড, দৈনন্দিন প্রতিনিয়ত সে করতে থাকে, বা হ্যাবিচুয়েটেড একটা অ্যাকশন বোঝাচ্ছে করে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং একটা সিঙ্গুলার নাম বোঝায়, তখন আমরা ভার্বের সাথে এস দিই। কিন্তু এখানে দেম, অনেকজন আছে, তাহলে এস দেওয়ার আর দরকার নেই। সো আই ডোন্ট লাইক দেম হু ফেদার দেয়ার নেস্টস। নেক্সট, আমাদের অবৈধ উপায়ে উপার্জন করা উচিত নয়। তাহলে ভাগ করে নাও, প্রথমে আমাদের, তারপরে উচিত নয়। আমাদের উই, উচিত ইংরেজি কি? শুড।
আমাদের উচিত নয়, সো উই শুড নট, আমাদের উচিত নয়, উই শুড নট, শুডন্ট। এবারে অবৈধ উপায়ে উপার্জন করা, এটাকে বলতে গেলে FEATHER, ফেদার। আমাদের আছে উই, তাহলে এখানে দেব আওয়ার নেস্টস। দেখো এটা একটা ওয়ার্ডগুলো দেখো আলাদা আলাদা, আবার মিনিংটা আলাদা। যেমন ফেদার মানে পালক, নেস্ট মানে বাসা, আর এখানে অবৈধ উপায়ে উপার্জন করা। এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের একেবারে অমিল রয়েছে, তবু আমাদের এগুলো আমি নিজের থেকে তৈরি করিনি, এগুলো আমাদের এইভাবে করতে হয়। এবারে দেখো উই শুড নট ফেদার আওয়ার নেস্টস, আমাদের উচিত নয় অবৈধ উপায়ে উপার্জন করা। এবারে উচিত ছিল বলতে উচিত ছিল না, ছিল না, উচিত বলতে শুড, আর উচিত ছিল বলতে আমরা শুডের পরে একটা হ্যাভ ব্যবহার করব। আর ছিল না বলতে তাহলে শুড আর হ্যাভ। আমরা কোথায় নট ইউজ করব আমাকে ছোট্ট কমেন্ট করে বলো, শুডের পরে নট নাকি হ্যাভের পরে নট? আমরা শুডের পরে নট এবং হ্যাভের পরে নট, এই টপিকটা নিয়ে আমি একদিন আসবো। অনেক সময় আমরা শুডের পরেও নট দিই, আবার হ্যাভের পরেও নট দিই, কিন্তু কেন? আপাতত এই সেন্টেন্সে তোমরা নিজেরাই বলতে পারবে যে নটটা আমরা কোথায় ইউজ করব। এনিওয়ে, লোকটি 5 বছর ধরে অবৈধ উপায়ে উপার্জন করছে। দেখো লোকটি উপার্জন করছে, লোকটি উপার্জন করছে যদি আমরা লিখি এরকম লিখবো, দেখো দ্য ম্যান। করছে মানে কি? এখন, এখন করছে, করছে মানে কন্টিনিউ করছে। তাহলে তো আমি এটা স্পেস রাখবো, আমি দেখাবো একটু এখানে। ফেদারিং, ফেদারিং, FEATHERING, ফেদারিং, ফেদারিং। লোকটি আছে তাহলে হিজ হবে, হিজ নেস্টস। এবারে দেখো এখানে ব্ল্যাঙ্ক কেন রেখেছি? করছে, এখন করছে বললে আমরা অ্যাম অথবা ইজ অথবা আর প্রেজেন্টে লাগবো, কিন্তু এখানে সময় দেখো 5 বছর ধরে। সাপোজ এখানে 5 বছর ধরে নেই, লোকটি অবৈধ উপায়ে উপার্জন করছে, তখন আমি বলবো দ্য ম্যান ইজ ফেদারিং হিজ নেস্ট, এইটা বলবো। কিন্তু যখনই এখানে 5 বছর ধরে এটা বলবে তখন আলাদা হয়ে যাবে। দেখো 5 বছর ধরে মানে কি? 5 বছর আগে শুরু করেছে, এখনো চলছে, তাহলে এখনো চলছে কন্টিনিউ, তার জন্য তো আইএনজি দিয়েছি। কিন্তু 5 বছর আগে শুরু করেছে, তার জন্য আমরা আগেই বলেছি যে কাজ অতীতে শুরু হয়েছে বা অতীতে শুরু হয়েছে সেই কাজের জন্য আমরা পারফেক্ট ধরি। তাহলে 5 বছর আগে শুরু হয়েছে তার উপার্জন করা, তাহলে পারফেক্টের জন্য আমরা হ্যাভ হ্যাজ দেব, দ্য ম্যান হ্যাজ। এবারে কন্টিনিউ চলছে এখনো, আইএনজি, কিন্তু হ্যাভ হ্যাজের পরে তো আইএনজি যুক্ত ভার্ব হয় না। হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। হ্যাভ হ্যাজের পরে আমি দেখাচ্ছি ভালো করে, হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু এখানে হ্যাভ হ্যাজের পরে ভার্বের আইএনজি আছে। অনেকে ভাবতে পারো যে তাহলে এটা থার্ড ফর্ম করে দেব, না, থার্ড ফর্ম করলেও হবে না। এর কারণ কি? এখানে উপার্জন করছে, এখনো কন্টিনিউ করছে, তো এখনো কন্টিনিউর জন্য আইএনজি রাখতে হবে। আর 5 বছর আগে শুরু হয়েছে, তার জন্য আগে শুরু হয়েছে হ্যাভ হ্যাজ রাখতে হবে, এটাও রাখতে হবে, এটাও রাখতে হবে। কিন্তু হ্যাভ হ্যাজের সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত ভার্ব হয় না, তখন কি করব? আমরা এখানে বিন বসাবো। তার মানে এই টেন্সের নাম হলো আগে শুরু হয়েছে পারফেক্ট, এখনো চলছে কন্টিনিউ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কেন? এখনো চলছে বর্তমানে, তার জন্য প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এর আগে আমি কিছু টপিক এক্সপ্লেন করেছি টেন্স নিয়ে, তোমরা সেখানে দেখতে পারো, আরও ডিটেলস ইজি ওয়েতে এক্সপ্লেন করা আছে। এবারে 5 বছর ধরে, ফর 5 ইয়ার্স। ওকে, এখানে আবার একটা নিয়ম আছে, ফর আর সিন্স ব্যবহার হয় এই টেন্সে। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো টেন্সের টপিকগুলোতে যে ফর এবং সিন্স কখন ইউজ হয়। সে অবৈধ উপায়ে উপার্জন করেছে, করেছে মানে কি? আমি সাপোজ ভাবতে চাইলাম যে একটু আগে বা কিছুদিন আগে সে করেছে, রিসেন্ট করেছে, যে কাজ শেষ হয়েছে রিসেন্ট, তার জন্য কি বললাম এক্ষুনি? আগে শুরু করেছে বলতে হ্যাভ হ্যাজ,
হি হ্যাজ অর্থাৎ করেছে, প্রেজেন্ট পারফেক্ট, FEATHERED, এটা থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ ফেদার্ড হিজ নেস্ট, সে অবৈধ উপায়ে উপার্জন করেছে। এবার যদি বলি করেছিল, তখন বলবো সে অবৈধ উপায়ে উপার্জন করেছিল। আমি একেবারে একটা সেন্টেন্সের মধ্যেই দেখিয়ে দিচ্ছি বিভিন্ন টেন্স, যারা জানো না। করেছিল মানে কি, হয়ে গেছিল, অতীত, পাস্ট। পাস্ট মানে কি, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। 2 নম্বর এবং 3 নম্বর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম একই। হি ফেদার্ড হিজ নেস্ট, সে করবে, সে অবৈধ উপায়ে উপার্জন করবে বলতে শ্যাল উইল দাও, হির পরে উইল, ভবিষ্যতে ববে বলতে শ্যাল উইল হয়, হি উইল, আর উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, হি উইল ফেদার হিজ নেস্ট, সে অবৈধ উপায়ে উপার্জন করবে। সো আমরা এখানে অবৈধ উপায় উপার্জন করা এর ইংরেজি দেখলাম ফেদার। একটা জিনিস আমি বলে দেবো একটু, এখানে দেখো FEATHER ফেদার ড্যাশ NESTS নেস্টস। ড্যাশটা কেন, যদি আমি অবৈধ উপায় উপার্জন করি তখন বলবো মাই, যদি বলি তুমি উপার্জন করো তখন বলবো ইয়োর, আবার যদি বলি সে অবৈধ উপায় উপার্জন করে এখানে হবে হিজ, মেল ক্যারেক্টার হলে আর ফিমেল হলে হার। যদি বলি তারা অবৈধ উপায় উপার্জন করে এখানে হবে দেয়ার। ওকে, যদি কোনো ব্যক্তির নাম বলতে চাই তাহলে এখানে সেই ব্যক্তির নাম হবে, দিয়ে অ্যাপোস্ট্রফি এস দেবে। কোনো একজনের অবৈধ উপায়ে ইনকাম বা উপার্জন বললে ONE অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্সনেস। সো আমরা এইভাবে বিভিন্ন টেন্স, বিভিন্ন ট্রান্সলেশন দেখলাম একটা টপিকের মধ্যে। এইভাবে প্রত্যেকটা টপিক আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা ইজি ওয়েতে এগুলো রপ্ত করতে পারবো। এনিওয়ে, কেমন লাগলো টপিকটা জানাতে ভুলো না। টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।